Good morning, students. All of you open as page number 21. Now I am reading second stanza from At Last by Starvation. তাহলে এখান থেকে আমি দ্বিতীয় স্ট্যান্জাটা শুরু করছি, তোমরা সবাই দেখো। তাহলে আগের দিন আমি ফার্স্ট স্ট্যান্জাটা পড়িয়েছিলাম, আজকে পরের এইটুকু পড়াচ্ছি, তোমরা সবাই দেখো। At last by starvation and famine made bold. তাহলে অবশেষে কি হলো, তার যে ক্ষুধা, অনাহার, না খেতে পেরে তাকে কি তৈরি করলো? বোল্ট। বোল্ট মিন্স এখানে দেখো BOLD। বোল্ট মানে তাকে সাহসী করে তুললো, মানে টুক করেজ COURAGE, বা তাকে সাহস যোগানো, বা আমরা বলতে পারি তাকে ডেসপারেট করলো, ডেসপারেট। বোল্ট মানে আমরা টু কারেজ বা ডেসপারেট বলতে পারি। আর এখানে স্টারভেশন অ্যান্ড ফেমেন দুটোর একই মানে, এখানে সিনোনিমস বলা যেতে পারে। স্টারভেশনের সিনোনিম, ফেমেন দুটোরই মানে যে ক্ষুধা বা অনাহার বা খাদ্যাভাব, এরকম দুর্ভিক্ষ যাকে বলা হয়। তাহলে অনাহারে মানে না খেতে পেরে তাকে মানে ডেসপারেট করে তুললো, তার ভিতরে আরো সাহস সঞ্চার করলো। কিসের সাহস? যে আর ঘরে বসে থাকা যাবে না, যত বড় প্রতিকূল ওয়েদার থাকুক না কেন তাকে বাইরে বেরোতেই হবে খাবারের সন্ধানে। এই যে সাহসটা, কারণ তখন উইন্টার সিজন চলছিল, সব প্রাণীরা সবাই কিন্তু ঘরের মধ্যে আবদ্ধ ছিল, ঘর থেকে বেরোনোর সাহস কারো ছিল না। কিন্তু এই ক্রিকেটটা ক্ষুধা এবং অনাহার তাকে সাহস যোগালো, মানে ঘর থেকে বেরোতে বাধ্য করলো। তাহলে শুধুই যে এই সময় ঠান্ডা পড়ছিল শুধু তাই নয়, আরও কি কি প্রতিকূল অবস্থা ছিল দেখো। অল ড্রিপিং উইথ ওয়েট অ্যান্ড অল ট্রেম্বলিং উইথ কোল্ড। সব মানে চারিদিকে এই সময় মানে জলে ভিজে গেছে। ড্রিপিং উইথ ওয়েট, বৃষ্টিও হচ্ছে তার মধ্যে, জলে ভিজেও যাচ্ছে, এবং সবাই যেন ঠান্ডায় কাঁপছে, মানে এত প্রচণ্ড ঠান্ডা পড়ছে যার ফলে সবাই কাঁপছে। He set off to a miserly ant. তখন দূরে সে কি করলো, যে দূরে তার এক বন্ধু থাকতো, সেই বন্ধুর উদ্দেশ্যে, বন্ধুটার কে? অ্যান্ট, একটা পিঁপড়ে। সেই পিঁপড়ের ওখানে সে গেল, কিন্তু যে পিঁপড়েটা ছিল খুব মাইজার, কৃপণ। তার যে বন্ধুর কথা বলা হচ্ছে পিঁপড়ে বন্ধু, পিঁপড়ে বন্ধুটা ছিল খুবই কৃপণ ছিল। তাহলে সেট অফ দেখো SET, সেট অফ। সেট অফ কি? এটা একটা ফ্রেজাল ভাব আমরা বলতে পারি। সেট অফ মানে এখানে পাস্ট টেন্সে আছে, এই জন্য আমরা বলতে পারি ওয়েন্ট, গেল, সে তার পিঁপড়ের কাছে গেল, তার বন্ধু। টু সি ইফ টু কিপ হিম অ্যালাইভ হি উড গ্রান্ট হিম শেল্টার ফ্রম রেইন অ্যান্ড আ মাউথফুল অফ গ্রেইন। এইটা দেখার জন্য কেন সে সেখানে গেল, সে সেখানে গেল এইটা দেখার জন্য, তার কাছে গিয়ে যদি সে কোনো কিছু একটু খাবার টাবার পেতে পারে, বা এমন হতে পারে টু কিপ হিম অ্যালাইভ, সে যাতে বেঁচে থাকতে পারে তার জন্য, হি উড গ্রান্ট হিম শেল্টার ফ্রম রেইন। এই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঠান্ডা এবং বৃষ্টি, ওয়েদারটা এরকম। তাহলে কত বড় মানে একটা প্রতিকূল ওয়েদার। এই প্রতিকূল ওয়েদারের মধ্যে সে যদি তাকে একটু থাকার ব্যবস্থা করে দেয়, তাহলে তার বৃষ্টির জলে আর ভিজতে হবে না, ঠান্ডাটা কম লাগবে, এবং শুধু ঠান্ডার হাত থেকে বাঁচলে তো হবে না, আবার পেটে তার খিদে আছে। সুতরাং খিদে মেটানোর জন্য কি? অ্যান্ড আ মাউথফুল অফ গ্রেন। এবং সে যদি তাকে কোনো কিছু সামান্য একটু অল্প বিস্তর একটু খাবারের ব্যবস্থাও করে দেয়। মাউথফুল মিনস এখানে স্মল কোয়ান্টিটি বলা যায়, স্মল কোয়ান্টিটি অফ ফুড, যে সামান্য কিছু খাবারেরও যদি তার জন্য ব্যবস্থা করে, তাও সে হয়তো এ যাত্রা বেঁচে যাবে। তার মানে হি ওয়ান্টেড টু নো ইফ দ্য অ্যান্ট উড হেল্প হিম টু কিপ অ্যালাইভ। এই লাইনটার মানে এরকম, টু সি ইফ টু কিপ হিম অ্যালাইভ, এরকম যে হি ওয়ান্টেড টু নো ইফ দ্য অ্যান্ট উড হেল্প হিম টু কিপ অ্যালাইভ, বিকজ হি ওয়াজ ডাইং অফ হাঙ্গার, মানে খিদেই সে মারা যাচ্ছে। তারপরে আরো কি হলো? হি উইশড অনলি টু বারো, হি উড রিপে ইট টুমরো।
সে কিন্তু তার কাছ থেকে এটা ভিক্ষা চাইছে না, তার বন্ধুর কাছে সে তার কাছ থেকে এটা ধার হিসাবে নিতে চাইছে। এবং পরবর্তীতে আগামীকাল, তার মানে এখানে আগামীকাল মানে জাস্ট দ্য নেক্সট ডে না, মানে 2-1 দিনের মধ্যেই, আগামীতে, পরবর্তীতে সে এইটা ফেরত দেবে। তার মানে যে ধারটা সে নিচ্ছে সেই ধার সে শোধ করে দেবে, এইটা এখানে বলছে। ইফ নট হি মাস্ট ডাই অফ স্টারভেশন অ্যান্ড সরো। ইফ দ্য অ্যান্ট ওয়াজ নট কাইন্ড টু হিম, তার মানে কি সে তার কাছে দুটো জিনিস চাইল, একটা ফুড আর একটা শেল্টার। কিন্তু যদি তার বন্ধু এগুলো গ্রান্ট না করে, অনুমোদন না করে, তাহলে সে কিন্তু কি হবে, অনাহারে, দুঃখে, কষ্টে মারা যাবে, তার বাঁচার কিন্তু আর কোনো রাস্তায় থাকবে না। সেটা এখানে বলা হচ্ছে। পরের পাতায় দেখো, says the ant to the cricket, I am your servant and friend. তখন এইটা শোনার পরে সেই তার বন্ধু পিঁপড়ে তাকে কি বলল, দেখো আমি তোমার চাকর এবং বন্ধু, আমি তোমার অনুগত, আমি তোমার বন্ধু, এরকম বলল। বাট উই অ্যান্টস নেভার বরো, উই অ্যান্টস নেভার লেন্ট। তার মানে কিন্তু আমরা এই যে পিঁপড়ে জাতি, আমরা কিন্তু কোনো সময় কারোর কাছ থেকে কোনো ধার নেই না, এমনকি আমরা কাউকে ধার দেই না। ধার দেওয়া এবং নেওয়া কোনোটাই কিন্তু এই পিঁপড়েরা করে না। মানে টোটালি আত্মনির্ভরশীল, নিজেরা কাজ করবে, নিজেরা খাদ্য জোগাড় করে নিজেরাই খাবে, কারোর উপর ডিপেন্ডেন্ট নয় অ্যান্টসরা, সেইটা এখানে বলা হচ্ছে। তাহলে এখানে বাট উই অ্যান্টস নেভার বরো, উই অ্যান্টস নেভার লেন্ট। তাহলে এখানে বরো, লেন্ট, বরো অপোজিট লেন্ট, সিনোনিমস যেটা বলা অ্যান্টোনিমস, সরি এখানে অ্যান্টোনিমস, এখানে কিন্তু লেন্ট। লেন্ট মিনস গিভ লোন, যেটা মানে ধার নেওয়া, যেটা বলা হয় বড় মানে ধার নেওয়া, আর লেন্ট মানে ধার দেওয়া। টেক লোন বড়, গিভ লোন লেন্ট, ঠিক আছে। তাহলে পরে দেখো, বাট টেল মি ডিয়ার ক্রিকেট, ডিড ইউ লে নাথিং বাই। তাহলে দয়া করে আমাকে, আমার প্রিয় বন্ধু, তুমি দয়া করে এইটা আমাকে বলো যে সত্যি কি তুমি কোনো কিছুই সঞ্চয় করে রাখোনি ভবিষ্যতের জন্য। তাহলে এখানে ডিড ইউ নাথিং লে বাই, লে বাই এইটাই কিন্তু একটা ফ্রেজাল ভার্ব, এখানে আমরা বলতে পারি লে বাই। লে বাই মিনস সেভ, সঞ্চয় করা। বলছে তুমি কি তাহলে কোনো কিছুই সঞ্চয় করে রাখোনি, একটু খাবারও তুমি কি সঞ্চয় করে রাখোনি ভবিষ্যতের জন্য। When the weather was warm both the cricket not I, বলছে যখন ওয়েদারটা ভালো ছিল, মানে গ্রীষ্মকালের কথা বলা হচ্ছে, স্প্রিং এর সময়ের কথা বলা হচ্ছে, গ্রীষ্ম বা বসন্তে যখন ওয়েদারটা অনুকূল ছিল, সেই সময় কি তুমি কোনো খাবার সঞ্চয় করে রাখোনি। এই তখন সেই ক্রিকেটটা কি বললো, নট আই, তার মানে আই ডিড নট সেভ ফুড ফর ফিউচার, যে না আমি ভবিষ্যতের জন্য কোনো খাবার সঞ্চয় করে রাখিনি। মাই হার্ট ওয়াজ সো লাইট দ্যাট আই স্যাং ডে অ্যান্ড নাইট। বলছে এই সময় আমার মনটা এতই আনন্দ, মানে উৎফুল্ল ছিল, এতই আনন্দে ভরে গিয়েছিল আমার মনটা, যে আমি সারা রাত দিন ধরে কি করতাম, গান করে বেড়াতাম, সারা রাত দিন ধরে গান করতাম এই আনন্দঘন মুহূর্তে। ফর অল নেচার লুকড গে, যে এই ফর অল নেচার, তার মানে কি এভরি অবজেক্ট অফ নেচার, মানে সব কিছুই, প্রকৃতি সব কিছুই যেন আমার কাছে খুব সুন্দর মনে হতো, সব কিছু মানে হ্যাপি মনে হতো আমার কাছে। লুকড মিনস সেন্ট, এখানে দেখো লুকড, LOOKED, সেন্ট, যে সব কিছু আমাকে দেখলে মনে হতো যেন খুব মানে সুন্দর, খুব সুখে আছে, মানে হ্যাপি। ইউ স্যাং স্যার, ইউ সে, তুমি কি বললে যে তুমি গান করে বেড়াতে, তুমি সবসময় গান করতে।
গো দেন সেজ দ্য অ্যান্ড ড্যান্স দ্য উইন্টার অ্যাওয়ে। তার মানে তাহলে ঠিক আছে, তাহলে তুমি যাও এখন সারা এই শীতকালটা তুমি গান করেই কাটিয়ে দাও। ড্যান্স দ্য উইন্টার অ্যাওয়ে মানে পাস দ্য উইন্টার ড্যান্সিং। ইউ পাস দ্য উইন্টার ড্যান্সিং, তাহলে এই শীতকালটাও তুমি ওই নাচ করে গান করে খেলা করে কাটিয়ে দাও। এখানে আবার এসছো কেন এরকম বলি। দাস এন্ডিং, দাস এন্ডিং মানে সো সেইং, মানে এইটা বলেই, বলাটা শেষ করেই, হি হেস্টলি লিফটেড দ্য উইকেট। কি করলো দেখো, হেস্টলি, এইচ এ এস টি আই এল ওয়াই, মানে কুইকলি, কিউ ইউ আই সি কে এল, খুব দ্রুততার সঙ্গে কি করলো সে, লিফটেড, লিফটেড, লিফটেড মিন্স ক্লোজড, আর দ্য উইকেট মিন্স এখানে ডব্লিউ আই সি কে ডোর। তাহলে সে তার মুখের উপরে তাড়াতাড়ি করে সেই দরজাটা বন্ধ করে দিল। তাহলে এখানে উইকেট, ক্রিকেট সব কথাই কিন্তু আমরা পাচ্ছি পড়তে গিয়ে, ক্রিকেটও পাচ্ছি আবার উইকেটও পাচ্ছি, কিন্তু মানেগুলো একটু আলাদা। এই যে তারপরে কি হলো, অ্যান্ড আউট অফ দ্য ডোর টার্নড দ্য পুয়ার লিটল ক্রিকেট। তখন সে কি করলো, সো দ্য পুয়ার ইয়ং ক্রিকেট কেম আউট অফ দ্য অ্যান্ডস হাউস। তখন তার ঘর থেকে, মানে সামনে থেকে সে বেরিয়ে এলো, আর সেখানে দাঁড়িয়ে থাকার আর কোনো মানে হয় না, যেহেতু তার চোখের মুখের সামনে দরজাটা বন্ধ করে দিয়েছে। ফক্স কল দিস আ ফেবল। তাহলে এই অবধি গল্পটা এখানে হলো। এবার বাকিটুকু যেটুকু, এটুকু অথর নিজে বলছেন, অথর তার নিজের কথা বলছে, মানে নিজেই এইটা বলছেন। এইটা কিন্তু গল্প না, যে এতক্ষণ গল্পটা বলা হলো, এতক্ষণ যেটুকু বলা, এইবার অর্থাৎ নিজের কথা বলছেন। যে লোক ফোকস মানে কি, এফ ও এল কে এ, ফোকস, ফোকস মানে এখানে পিপল, পি ই ও পি এল এ, পিপল। যে মানুষ এটাকে একটা বলতে পারে, একটা গল্প বলতে পারে, কিন্তু আইল ওয়ারেন্ট ইট ট্রু, আইল ওয়ারেন্ট ইট ট্রু মানে কি, আই বিলিভ ইট ট্রু, কিন্তু আমার কাছে এটা কোনো গল্প না, এটা একটা সত্যি। দিস ইজ আ রিয়াল ফ্যাক্ট বলছে, যেটা আমার কাছে একটা সত্যি ব্যাপার। আই সে ইট ট্রু, সেটাই বলছে। সাম ক্রিকেটস হ্যাভ 4 legs অ্যান্ড সাম হ্যাভ 2। তার মানে কিছু কিছু ক্রিকেট আছে যাদের 4টে পা, আবার কিছু কিছু আছে যাদের 2টো পা। তার মানে এখানে কিন্তু প্রকারান্তরে এখানে মানুষের কথাই এখানে কিন্তু বলা হচ্ছে, যে মানুষের মধ্যে এরকম আছে যারা ভবিষ্যতের জন্য মানে সঞ্চয় করে রাখছে, ফিউচার ইউজের জন্য। তারা যে সময় কাজ করার কথা সেই সময় তারা আনন্দে খেলায় মেতে না থেকে কাজটা করছে। আবার অনেকে কি করছে, কাজ না করে ভবিষ্যতের কথা না ভেবে তারা কিন্তু সবসময় ওই প্লে সিং মানে গান করে খেলা করে তারা সময়টা কাটিয়ে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে, পরবর্তীতে ভবিষ্যতে তারা তখন এই ক্রিকেটের মতো দুর্বিষহ অবস্থা তাদের জীবনে দেখা যাচ্ছে। সেইটা এখানে বলছে। তাহলে অ্যাডাপ্টেড ফ্রম ইসপস ফেবল, ইসপের গল্প থেকে এটা নেওয়া হয়েছে। তাহলে এখানে একটা মোরাল আমরা এই গল্পটা থেকে পেতে পারি। তাহলে আমরা বলতে পারি, ইট ইজ বেস্ট টু প্রিপেয়ার ফর দ্য ডেজ অফ নেসেসিটি। এটা আমরা একটা মোরাল এখানে বলতে পারি, যে ইট ইজ বেস্ট টু প্রিপেয়ার ফর দ্য ডেজ অফ নেসেসিটি, যে আমাদের যে ভবিষ্যৎ যখন প্রয়োজন হবে তার জন্য আমাদের কিন্তু এইটাই এখন থেকেই কিন্তু সেটা তৈরি হওয়া, তার জন্য ভবিষ্যতের জন্য এখনই সঞ্চয় করে রাখা, এটা কিন্তু আমাদের কর্তব্য। তাহলে এইটা হলো দ্য অ্যান্ট অ্যান্ড দ্য ক্রিকেট, গল্পটা শেষ হলো। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।